নমস্কার বন্ধুরা। রুদ্রর এখনও পড়া হয়নি, কমপ্লিট আর কি, ম্যাথ দিয়েছে, পড়ছে। এখন কটা বাজে দেখো তোমরা ঘড়িতে, এই যে দেখো 11:30 বাজে। তো যাই হোক, দেখা যাক ওর পড়া কখন কমপ্লিট হয়, তারপরে বিছনা হবে, তারপরে ঘুম হবে, সকাল আবার 7:30 আর টিউশন আছে। একটু বাইরে থেকে ঘুরে আসি, রুদ্র পড়ছে যেহেতু। দেখো চারিদিক স্বাভাবিক, একদম নির্ঝুম হয়ে গেছে। বাইরে যেমন অন্ধকার তেমন কিন্তু মশাও আছে। চলো বেশিক্ষণ এই মশার মধ্যে দাঁড়িয়ে থাকা যাবে না, এবার ঘরের মধ্যে যাওয়া যাক। চলো। এখন ঘড়িতে 12:15 বাজে আর রুদ্রর পড়া কমপ্লিট হলো। চলো এখন আর কথা নয়, কালকে আবার কথা হবে। এখনকার মতো গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। এখন কিন্তু ঘড়িতে বাজে 7টা, আর অলরেডি আমি 6টার সময় উঠে আমার কাজ আমি করছি। রুদ্র যে দেখো মশারি টাঙানোই আছে, রুদ্রকে এখনও ঘুম থেকে আমি তুলতে পারছি না। ডাকছি তো বলছে উঠছি, আরেকটু এই করে করে 7:30 অবধি কাটাবে, তারপরে উনি উঠবে। চলো। তো ফাইনালি রুদ্র ঘুম থেকে উঠলো। দেখো ঘুম থেকে উঠে মুখটা অফ করে বসে আছে। একটু মুখটা ফিরতে একটু সময় লাগবে, চুপচাপ বসে আছে। একটু বেশি রাত্রে ঘুমিয়েছে তো। আচ্ছা, তোমার বাইরেটা মেঘলা মেঘলা, রোদ নেই। এখন ঘড়িতে 8টার মতন বাজে, অথচ দেখো রোদ কোথায়। রুদ্র এখন ব্রাশ ট্রাশ করছে, পড়তে যাবে। আর আমি এখন কি করবো বলো তো, তোমাদের দেখাচ্ছি। চলো। এই যে দেখো আমাদের বাড়ি এঁচোড়টা, আমি ভাবছি আজকে এঁচোড় রান্না করবো। দেখো এবার বন্ধুরা আমি কি করতে চলেছি। আমি এখন এই এঁচোড়টা কাটবো। তো চলো তোমরা এখানে দাঁড়াও, আমি আগে এঁচোড়টা কেটে আসি। অনেক দিন ধরেই ভাবছি এঁচোড়টা গাছ থেকে কাটবো, গাছের একটা দুটো অন্তত খেয়ে নিই, তারপরে পাকাটা কাঁঠাল খাবো। তো আজ করি কাল করি করে আর হয় না। এই সব কেটে স্নান টান সেরে আসলাম। এঁচোড় তো কাটলে হলো না, এইবার তো বড় কাজ হচ্ছে এঁচোড় বসে বসে কাটাও। তো তার আগেই সকালের যা কাজ হয় সব সেরে নিলাম, যাতে এঁচোড় কাটতে বসে আমাকে বারবার অন্য কাজের চিন্তা করতে না হয়। তো দেখো স্নান টান তো সেরেই ফেলেছি, এখন পুজোটা দেওয়া বাকি আছে। তো চলো আগে স্নান পুজোটা দিয়ে নিই। এদিকে তো চাটা খাওয়া হয়নি, এই যে দেখো চা বসিয়েছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে তারপরে ওই এঁচোড়টা কাটতে বসবো। চলো। আগের ব্লকে বলেছিলাম যে আমি 1 কাপ চা পুরো খাই না, একটু কমই খাই, কিন্তু 1 কাপ পুরো ভালো লাগে না এতটা। আজকে দেখো কি হয়েছে, চা বসিয়েছি, চা বসিয়ে আমি ভুলে গেছি, আর হাত তুলতে এদিক ওদিক যাচ্ছি আর কাজ করছি। করতে করতে দেখো চায়ের পরিমাণটা দেখো অর্ধেকের থেকেও কমে গেছে। কি আর বলবো, যাই হোক চলো। তবে টেস্ট হয়েছে, যেহেতু দুধ চা আর অনেকটাই কমে গেছে, ভালো হয়েছে খেতে। খেয়ে নিই তারপরে কাজ করি। এই দেখো হাতে সর্ষের তেল মেখে নিলাম এবং হাতের সাথে সাথে বটিতেও মেখে নিলাম। এঁচোড়টা কাটতে বড্ড কষ্ট হচ্ছিল, কারণ কাটতেই চাচ্ছিল না। তারপরে ফাইনালি কেটে ফেললাম। আর এই দেখো ছোটো ছোটো করে কাটতেও সময় লাগে। এদিকে ভাত আর ডাল হয়ে গেছে, রুদ্র তো স্কুলে চলে গেছে। তো রুদ্রকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাদবাকি রান্নাটা তো রোজই বলি আমি যে তারপরে এই শাড়ি। তো দেখো এইসব কাটতে বাঁচতে তো সময় লাগলো। আর এই যে ভোসরা কতগুলো বেরিয়েছে বলো। আর এর মধ্যে একটু আলুও কেটে দিলাম,
কেটে দিয়ে এবার চলো রান্নাটা শুরু করে দিই, কারণ এই করতে করতে অনেকটা সময় হয়ে যাবে। একটু ভেজে নিচ্ছি, একটু সেদ্ধ করে ফেলে দিয়ে এবার একটু ভেজে নিলাম নুন হলুদ দিয়ে, তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে কষাবো। তো যথারীতি এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো, একটু জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। আর এই যে পাটায় বেটে নিয়েছি দেখো, একটু সাথে আমি টমেটো যেহেতু কেটে দিয়েছি, আর একটু বেটে দিলে না আর একটু ভালো হয়, ভালো মিশে। তো কেটে দিয়েছি অর্ধেক, আর অর্ধেকটা পাটায় বেটে দিয়েছি। এই যে দেখো মশলাটা পুরো আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। এবার মশলা ভাজতেই থাকো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে আর কাঁচা গন্ধটাও দূর হচ্ছে। তো এর মধ্যে একটু স্বাদ মতো নুন আর হলুদটাও দিয়ে দিলাম। আর নুনটা টমেটো দেওয়ার পরে দিলে ভালো মজে। তো দেখো কষাতে কষাতে তেলটা প্রায় ছেড়ে আসছে, তখন কিন্তু মশলা গন্ধটা এখনও যায়নি, আর একটু কষতে হবে। তো আরও কষাচ্ছি। আর এদিকে যেহেতু এঁচোড়টা আমি ভেজেই রেখেছি, ফলে কোনো গন্ধ বাতাসও আসবে না। এই দেখো মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা এঁচোড়গুলো দিয়ে দেবো। এই যে দেখো ভাজা এঁচোড় আলু এর মধ্যে আমি দিয়ে নিলাম। গাছের কাঁঠাল, নিজের গাছের জিনিসের স্বাদই আলাদা। আর একটু ভেজেছি জন্য তেলটা দেখো তাহলে কতটা ছিল, তেলে 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 একদম ভরপুর। আর ওই যে বললাম নিজেদের গাছের জিনিসের স্বাদই আলাদা, যেমন করেই করি না কেন যেন নিজেদের গাছ তো বেশি ভালো লাগে। তো ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। মশলাটা যেহেতু আমার কষানোই আছে, তো গন্ধ ভাবটা আসবে না। তো আমি এঁচোড়টা দিয়েও বেশিক্ষণ আর কষাতে লাগবে না। এরপরে একটু পরিমাণ মতো একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো এবারে দেখো জল টল দিয়ে আমি দেখছি এঁচোড় সেদ্ধ হয়েছে কি না। তো সিদ্ধ হয়ে গেছে। আমি তো ঘি গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। রান্নার থেকেও বড় কাজ হচ্ছে গোছানো। তো যাই হোক, আমার এখন রান্না বান্না যে দেখো সব গোছানোর জন্য রেডি। এক ধাপ সকাল থেকে হয়ে গেল, এবার একটু দুপুরে রেস্ট, বিকালেও চলবে এক ধাপ। তো যাই হোক চলো। ঘড়িতে বাজে 3:03। দেখা যাচ্ছে? হ্যাঁ, আলোতে খুব একটা বোঝা যাচ্ছিল না। 3:03 বাজে। রুদ্র স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে কি করছে দেখো, দেখো আবার পড়তে বসেছে। অঙ্ক কালকে রাত অবধি করা তো কমপ্লিট হয়নি, আর একটা পড়াও বাকি আছে। বিকালে ডেকেছে টিচার, চাপে আছে। চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, যেহেতু রুদ্র আসার পরে আমি খাবো। তো রুদ্র আর আমি একসাথেই একটু বিকালের নাগাদ খেয়ে নিচ্ছি 4টার সময়। তো যাই হোক বন্ধুরা, গাছের দেখো নিজের গাছের এঁচোড়ের তরকারি রান্না করেছি। আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলবে। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই একটু পাশে থাকবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো ধন্যবাদ।